প্রদান করা হবে। ১ নম্বর মোহাম্মদ মাহফুজ, পিতা মোহাম্মদ ফরিদ সরকার, গ্রাম মাহমুদপুর আটবাড়িয়া, মেলান্দহ, জামালপুর। ২ নম্বর হাফেজ মোহাম্মদ আল আমিন, পিতা মোহাম্মদ শাহিন মিয়া, গ্রাম হাজরাবাড়ি, ব্রাহ্মণপাড়া, থানা মেলান্দহ, জেলা জামালপুর। ৩ নম্বর হাফেজ মোহাম্মদ নাজমুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল জব্বার, গ্রাম বাগুরপাড়া নাগলা, থানা মেলান্দহ, জেলা জামালপুর। দাওরা হাদিসে ১০ জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে। তাদের নামগুলো আমি ঘোষণা করছি। মাওলানা রহুল আমিন, পিতা মোহাম্মদ নায়েব আলী শেখ, গ্রাম কাজাইকাটা, ডাকঘর মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর। মাওলানা সুলাইমান কবির, পিতা মোহাম্মদ মোশাররফ হোসেন, গ্রাম তেঘুরিয়া, ডাকঘর হরিপুর, মেলান্দহ, জামালপুর। মাওলানা আরিফুল ইসলাম ওসামা, পিতা মোহাম্মদ আফসার উদ্দিন, গ্রাম রূপসীহাটা, ডাকঘর দেওলাবাড়ি, থানা মেলান্দহ, জেলা জামালপুর। মাওলানা শহীদুল ইসলাম সুমন, পিতা মোহাম্মদ রইস উদ্দিন শেখ, গ্রাম পশ্চিম গোনারিতলা, ডাকঘর গোনারিতলা, থানা মাদারগঞ্জ, জেলা জামালপুর। মাওলানা মাসুম শেখ, পিতা মোহাম্মদ আজিজুল হক, গ্রাম কাজাইকাটা, গোয়ালিনীর চর, ডাকঘর শ্যামপুর, থানা মেলান্দহ, জেলা জামালপুর। মাওলানা তাজুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল জব্বার, গ্রাম বাগুরপাড়া নাগলা, ডাকঘর বয়রাডাঙ্গা, থানা মেলান্দহ, জেলা জামালপুর। মাওলানা রেদওয়ান মাহমুদ রিয়াদ, পিতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, গ্রাম পূর্ব নলছিয়া, ডাকঘর বিলটটঙ্গী, থানা মাদারগঞ্জ, জেলা জামালপুর। মাওলানা জামাল উদ্দিন, পিতা মোহাম্মদ ফাইনুস আলী, গ্রাম সাতপাটিয়া, ডাকঘর দিকপাড়া, থানা শেরপুর সদর, জেলা শেরপুর। মাওলানা জহিরুল ইসলাম শুভ, পিতা মোহাম্মদ উকিল মিয়া, গ্রাম মাদারপুর, ডাকঘর হালগড়া, থানা শ্রীপতি, জেলা শেরপুর। মাওলানা সানাউল্লাহ আরিফি, পিতা মৃত মোহাম্মদ মুকুল উদ্দিন, গ্রাম চর বাহাদুরাবাদ, ডাকঘর বাহাদুরাবাদ, থানা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর। এই ১০ জন ছাত্রকে আজকে পাগড়ি প্রদান করা হলো, যারা এই মাদ্রাসা থেকে এবছর দাওরা হাদিস সম্পন্ন করেছে। আপনাদের কাছে আমরা সবাই দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই বাচ্চাগুলোকে দ্বীনের মশাল হাতে নিয়ে বিশ্বে দিক দিগান্তে দ্বীনি মশাল হাতে নিয়ে দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দারুল উলুম মজিদিয়া মাদ্রাসা ও এতিমখানা বাসুদেবপুর, মেলান্দহ, জামালপুর। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে এই মাদ্রাসার পড়ালেখার মান দিন দিন উন্নতি হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা আমরা অর্জন করতে পেরেছি। তারও একটা মাইল ফলক হিসেবে আমরা আজকে এই বাচ্চাদের মাঝে কিছু